প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম সাবিনা আপার কাছে। তো বিস্তারিত জানতে চাই সাবিনা আপার মুখ থেকে। তো সাবিনা আপা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি আমাকে ফোন দিছিলেন, আপনার মায়েকে নাকি বিয়ে দিবেন, ভালো একটা পাত্র চান আপনারা। আপনি নাকি ভালো পাত্র খুঁজছেন। তো মানে পাত্র খুঁজছেন, আপনার মেয়েকে বিয়ে দিবেন। তো আপনার মেয়েকে কেন বিয়ে দিতে চান পাত্র খুঁজে? আপনি ইচ্ছা করলে তো ঘটক ডাইকে বা এলাকায় ভালো ছেলে দিকে বিয়ে করাতে পারতেন আপনার মেয়ে। হ্যাঁ, তা তো পারি, ঘটকের মাধ্যমে বিয়ে করাতে পারি, কিন্তু এখন শোনা যায় কিনা যে ওই যে আপনাদের মাধ্যমে পাত্র চলে গেলে সুন্দর পাত্র পাওয়া যায়। সেই জন্য এই যে আমার মেয়েটা মেট্রিক পরীক্ষা দিয়েছে, অনেক ভালো লেখাপড়া করে, অনেক ভালো একটা মেয়ে আমার। তো আমার স্বামী 7 বছর হয়ে মারা গেছে। আচ্ছা, আপনার মেয়ের কি কোনো দোষ আছে, ব্যক্তিগত কোনো শারীরিক কোনো সমস্যা? আমার মেয়ে খুব ভালো একটা মেয়ে। তো আমি সেই জন্য চাচ্ছি যে অনেকে দেখা যায় চাকরি করে, তারপর দেখা যায় অনেকে প্রবাসে থাকে। যেহেতু আমার মেয়ের বিয়ে হয়নি, বউ বাচ্চা থাকলে কিন্তু চলবে না, ঠিক আছে? চাকরি করে, অনেক দেখা যায় ঢাকা শহরে আছে না, এরকম হলে হবে। তারপর দেখা যায় দীর্ঘদিন ধরে প্রবাসে থাকে, চলে আসছে দেশে, আর কখনো বিদেশে। মানে আপনি প্রবাসী ছেলে পেলেও আপনার মেয়েকে বিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিব। তো হ্যান্ড ক্যাশ 5 লাখ টাকা দেবো, আর তার লগে বাড়িটা অর্ধেক। বাড়ি এই যে এই বাড়িটা? হ্যাঁ হ্যাঁ, এই বাড়িটা আপনি লিখে দিবেন? এই বাড়িটা দেবো। আরেকটা কথা, কিন্তু আমার মেয়েকে বিয়ে করে আমার বাড়িতে থাকতে হবে, যদি উনি থাকতে চায়। আর যদি বলে যে না আমি থাকবো না, আমি আমার বাড়িতে যাবো, সমস্যা নিয়ে যেতে পারি, কিন্তু আমি মরে গেলে সবকিছু, এই যে জমি জায়গা আছে, সবকিছু আমার মেয়ে। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, আপনার একটা মাত্র মেয়ে, আপনার অনেক শখের মেয়ে, আপনার অনেক ধন সম্পদ আছে, তো আপনি কেন এভাবে পাত্র করছেন? আপনি তো ইচ্ছা করলে আপনি নিজের চোখে দেইকা শুই না তারপরে বিয়ে দিতে পারতেন। আপনি হুটহাট করে এইভাবে পাত্র কেন করছেন? ঘর জামাই থাকতে চায় না, সেজন্য। আমি ঘটকের মতো আমি পাত্র দেখছি, যদিও বলি, কিন্তু ঘর জামাই থাকতে চায় না। আর যদিও বলি যে কেউ 2-1 জন থাকতে চায়, তো বলে 2-1 মাস থাকে আমি বউ নিয়ে চলে যাবো। আমি তো এইভাবে দেবো না, বলতেছি আমার লোক আমার বাড়িতে থাকবো, যেহেতু আমার একটা মেয়ে। আর একটা কথা, আমার স্বামী তো নেই, আমি তো বাড়িতে একা থাকবো, মেয়ের বিয়ে হয়ে গেলে। তো আমার মেয়ে যে আমার কাছে থাকে, সবসময় দেখা যায় আমার অসুস্থ হয়ে আমার মেয়ে আমার পাশে থাকলে আমার কোনো সমস্যা। মানে তার মানে আমরা বলতে চাইতেছেন এটাই যে আমার মেয়েকে যে বিয়ে করবো তার ঘর জামাই হিসেবে থাকতে হবো, যে আমাদের সব সম্পত্তি আছে, আমার বাড়ি আছে, এগুলো দেখাশোনা করতে হইব। কারণ হলো যদি আপনি মেয়ের বিয়ে দেন, যদি আপনি মেয়েটাকে নিয়ে যায়, আপনি একা থাকবেন, অসুস্থ হয়ে গেলে আপনার দেওয়ার মতো কেউ নাই, এটার জন্য। আচ্ছা, বুঝতে পারছি। তো আচ্ছা, আপনার মেয়ের নাম কি? আপনার নাম কি? লাকি। আপনি কি লেখাপড়া করেন বর্তমানে? তা আপনার তো চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর চেহারা, দেখতেও ভালো, শিক্ষিত ভালো। তো আপনার কি এমনি ব্যক্তিগত কোনো পছন্দ না আপনার কলেজে, স্কুলে বা কোনো গ্রামে কোনো পছন্দ ছেলে নাই? না না না, আমার মা আমাকে যেখানে বিয়ে দেবে আমি ওইখানেই যাব। মানে আপনিও আপনার মার এতে রাজি, আপনার মা যেটা বলবে সেটাই? তা আপনার আত্মীয় স্বজন নাই? আত্মীয় স্বজনের বাড়িতে বা ছেলেরা আছে না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে, তো সমস্যা নাই। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পারলেন যে ওই আপা তার মেয়েকে বিয়ে দিতে চায়। তো যদি কেউ থেকে থাকেন প্রবাসী বা আমাদের বাংলাদেশি, যদি এই লাকি তোমার নাম না, লাকি আপুকে বিয়ে করতে চান, উনি ভালো শিক্ষিত, এসএসসি পরীক্ষা দিছে, চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর, আর জায়গা সয় সম্পত্তি ভালো আছে, বাড়িও আছে, 5 লাখ টাকাও দেবে হ্যান্ড ক্যাশ। যদি কেউ বিয়ে করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।